স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে ইউজিসি নেটের পেপার 1 থেকে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড ইউনিট থেকে আগস্ট সেপ্টেম্বর 2024 যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো এসেছে সেগুলো আমরা টোটাল 3টে পার্টে পুরো কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করব। ওকে, অবশ্যই পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে আমরা পার্ট 1 আলোচনা করব। টোটাল পার্ট 1-এ 20 কোয়েশ্চেন্স কভার করা হবে। ওকে, চলো আজকের সেশনটি আমরা শুরু করি। আর এই পিডিএফটি পেতে হলে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, যেখানে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। ওকে, দেখো শিফট ওয়াইজ কোয়েশ্চেন্সগুলো আমরা সলভ করব। আজকের সেশনের প্রথম প্রশ্ন। ওকে, এক্সাম স্টার্ট হয়েছিল 21 আগস্ট থেকে 2024-এর। ওকে, ফার্স্ট শিফটের কোয়েশ্চেন্সগুলো আগে সলভ করবো। এভাবেই আজকে টোটাল 4টে শিফটের আমরা কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবো, মানে 20 কোয়েশ্চেন্স কভার করা হবে আজকের সেশনে। ওকে, পরবর্তী সেশনগুলোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে, যাতে তোমার বন্ধুরাও এই ধরনের ভিডিও দেখার সুযোগ পায়। ওকে, প্রত্যেকটা কোয়েশ্চেন্স দেখে নাও কি ধরনের প্যাটার্নে আসছে। এই ধরনেরই প্যাটার্নে কিন্তু পরবর্তী এক্সামও কোয়েশ্চেন্স আসবে। ঠিক আছে, একই রকম প্যাটার্ন ফলো হচ্ছে, জাস্ট প্র্যাকটিসটাকে তোমাদের করতে হবে বেশি করে। ওকে, দেখো আজকের কোয়েশ্চেন নাম্বার 1 বলা হয়েছে 3 successive discounts of 30% on the mark price of an item are together equivalent to a single discount of। যদি যে কোনো একটা আইটেমে, ঠিক আছে, যে কোনো একটা আইটেমে কি না 3বার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, কত করে? 30% করে করে। ঠিক আছে, 3বার যদি 30% করে করে ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে এটা একটা সিঙ্গেল পার্সেন্টেজে কত দাঁড়াবে? ঠিক আছে, সিঙ্গেল পার্সেন্টেজ হয়ে কত দাঁড়াবে এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো সিঙ্গেল পার্সেন্টেজ কিভাবে করবে, দুটো দুটো পার্সেন্টেজ নেবে এবং এটাকে কম্বাইন করবে। কিভাবে? যেটাকে আমরা সিঙ্গেল পার্সেন্টেজ বলছি, এটাকে ধরে নাও এ এবং নেক্সট পার্সেন্টেজকে ধরে নাও বি। তাহলে ফর্মুলা কি হবে? এ প্লাস বি মাইনাস এ মাল্টিপ্লাই বি ডিভাইডেড বাই 100। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 30% প্লাস 30% এ এবং বি দুটোই, ওকে, মাইনাস 30 মাল্টিপ্লাই 30 ডিভাইডেড বাই 100। ওকে, দেখো দুটো জিরো ক্যান্সেল হলো, তাহলে কি পড়ে থাকছে? 9। ওকে, এদিক থেকে 60 মাইনাস 9, তাহলে কত আসছে এখান থেকে? 51। ওকে, তাহলে এখান থেকে কত পেলে? 51 পেলে। এরপরে 51-এর সঙ্গে এই 30-কে আবার সেম ভাবে করো। তাহলে 51 প্লাস হচ্ছে 30 মাইনাস 51 মাল্টিপ্লাই 30। ওকে, এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম। ওকে, এইভাবে নিচে 100 থাকবে, একটা জিরো দেখো এখানে ক্যান্সেল হচ্ছে। তাহলে এটা আসছে ধরো 81 প্লাস করে মাইনাস হয়ে যাবে 51-কে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 আর 5 3 15, আর নিচে যেহেতু 10 আছে এখানে পয়েন্ট চলে আসবে, বোঝা গেছে? তাহলে 15.3 মাইনাস করে দাও, মাইনাস করলে দেখো পেয়ে যাবে কি বলেছে, এ পার্সন ট্রাভেল ফ্রম এক্স টু ওয়াই at a speed of 50 km/h and returns from y to x increasing his speed by 50%। তাহলে x থেকে y এর দিকে যাচ্ছে কত না 50 km/h। ক্লিয়ার? এরপর যখন y থেকে x এর দিকে আসছে, তখন কি না আবার 50% হচ্ছে কি স্পিড বাড়িয়ে নিল। তাহলে আগে কত ছিল? আগে 50 ছিলই, আরো 50% বাড়ানো মানে কি 25 বাড়াচ্ছে। 50% মানে জাস্ট হাফ, তাহলে টোটাল কত হলো? 75 km/h স্পিডে তার মানে রিটার্ন করছে। ক্লিয়ার? এখন বলেছে অ্যাভারেজ স্পিড কত হবে, তাহলে পুরো জার্নির গেছে 50 কিলোমিটারে এবং রিটার্ন করেছে কত না 75 km/h। তাহলে এর অ্যাভারেজ স্পিড বের করতে হবে। দেখো অ্যাভারেজ স্পিড অনলি এখানে স্পিড রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড বের করার ফর্মুলা হয় 2 মাল্টিপ্লাই ফার্স্ট স্পিড মাল্টিপ্লাই সেকেন্ড স্পিড। ঠিক আছে, মানে দুটো যেহেতু স্পিড রয়েছে, যে কোনো ফার্স্ট সেকেন্ড ধরবে, কোনো অসুবিধা নেই। আর নিচে চলে আসবে হচ্ছে ওই দুটোরই প্লাস হয়ে যাবে। ওকে, এটা মনে রাখবে। তাহলে 2 ফর্মুলা অ্যাকর্ডিংলি মাল্টিপ্লাই থাকবে, আর 50 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে 75, আর নিচে থাকছে তাহলে 50 প্লাস 75। এরপর দেখো এটাকে একবার প্লাস করো, প্লাস করলে কত আসবে? 2 মাল্টিপ্লাই 50 মাল্টিপ্লাই 75 রয়েছে, আর প্লাস করলে আসছে 125। ওকে, এরপর একবার এটা একবার ক্যান্সেল আউট করো। দেখো 25 3-এ হয় 75, আর 25 5-এ 125, 5 10-এ 50, তাহলে কত হলো? 10 দুগুণে 20, আর 20 3-এ হচ্ছে 60, তাহলে কত হচ্ছে? 60 km/h অ্যাভারেজ স্পিড। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে, ইন এ সার্টেন কোডিং ল্যাঙ্গুয়েজ ইফ দ্য ওয়ার্ড SPORK ইজ কোডেড এজ, এভাবে মানে এই ওয়ার্ডটিকে যদি এরকম কোড করা হয়, দেন দ্য ওয়ার্ড PIRED উইল বি কোডেড এজ। তাহলে এখানে যেগুলো মেনশন রয়েছে কি কোড করা যেতে পারে TIRED শব্দটাকে। ঠিক আছে, তাহলে এগুলো কি করে সলভ করবে দেখো, এইভাবে লিখবে পাশাপাশি। স্টক হলো এই ওয়ার্ডটির নিচেই যে কোড দেবে সেটা লেখো, তাহলে রিলেট করতে সুবিধা হবে। RON, এটা কিভাবে কোড রয়েছে দেখো, তো যদি এটা দেখো
এস হচ্ছে 19 আর ভি এর প্লেস ভ্যালু কত 22। ওকে, এইভাবে এ থেকে এম অবধি আর এন থেকে জেড অবধি এগুলো লিখবে এবং মাথায় প্রত্যেকটার প্লেস ভ্যালু কি আছে সেগুলো লিখে এগুলো যদি মুখস্থ করে নিতে পারো খুবই ভালো, না হয় এক্সামে যে রাফ পেজ দেবে সেখানে লিখে নেবে এবং সলভ করবে। ঠিক আছে, তাহলে প্লেস ভ্যালুগুলো বসাচ্ছি, দেখো বসালে এখানে দেখতে পাচ্ছি 3 প্লাস হয়েছে। ওকে, 20 আর কিউর প্লেস ভ্যালু হচ্ছে 17। ওকে, তাহলে কত এখানে দেখতে পাচ্ছি -3 হচ্ছে, তার মানে আমরা প্যাটার্ন বুঝে গেছি, +3 -3 হয়ে যাচ্ছে। ওকে, ওয়ের হচ্ছে 15 আর আর হচ্ছে 18, তাহলে এটা আবার +3 হলো, ডেফিনেটলি এটা -3 আছে, ডেফিনেটলি এটা -3 আছে আর এটা +3 তে রয়েছে। তাহলে আমাদের যে ওয়ার্ড দেওয়া হয়েছে তার কোড কি হবে, TIRED, প্রথমে +3 করো, +3 করলে কি হবে, টি এর পরে T20 মানে 23 নাম্বারের লেটার কি হয় ডাব্লিউ হবে। ওকে, ডাব্লিউ দুটো অপশন রয়েছে দেখো, তারপরে আবার -3 হবে, তার মানে আই হচ্ছে 9। ওকে, আই যদি 9 হয় তাহলে -3 করো, তাহলে কত হয় 6, 6 নাম্বার প্লেসে কি থাকে এফ। ঠিক আছে, তাহলে এফ দেখো অপশন 2 আছে, সেই জন্য অপশন 2 কারেক্ট অ্যান্সার, বাকিটা করার কোনো প্রয়োজন নেই, এইভাবে স্মার্টলি সলভ করবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে আসছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 4, ওয়ার্কিং 9 আওয়ার্স এ ডে 12% কমপ্লিট এ ওয়ার্ক ইন 25 ডেজ। 9 ঘন্টা করে কাজ করে 12 জন একটা নির্দিষ্ট পরিমাণের কাজ 25 দিনে শেষ করছে। এখন বলেছে ওয়ার্কিং 6 আওয়ার্স এ ডে, যদি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 15% ক্যান ডু দ্য সেম ওয়ার্কিং, তাহলে 15 জন মিলে কতদিনে কাজটা শেষ করবে। ওকে, তাহলে টোটাল কত ওয়ার্ক বের করো, টোটাল ওয়ার্ক টিডাব্লিউ লিখলাম শর্টে, এটা কি করে বের করবে, পুরোটা গুণ করে দাও, ফার্স্ট যে দেওয়া আছে 9 ঘন্টা করে প্রতিদিন কাজ করছে, 12 জন কাজ করছে, 25 দিন কাজ করছে, টোটালটা যদি গুণ করো তাহলে টোটাল কতটা কাজ হচ্ছে পরিমাণে এটা চলে আসবে, এটা গুণ করবে, এটা গুণ করলে 2700 ইউনিট হবে, যেটা টোটাল ওয়ার্ক। ওকে, এরপর কি বলেছে, এরপর দেখো এই ক্ষেত্রে যে টোটাল ওয়ার্ক হবে। ওকে, আমি এখানে ধরে নিচ্ছি যে কতদিন সময় লাগবে সেটা তো জানা নেই, সেটা আমি ধরে নিলাম এক্স দিনে এই কাজটা হবে, 6 ঘন্টা 15 জন এক্স দিন কাজ করবে তবে গিয়ে সেটা আসবে, তাহলে এটাও পুরোটা গুণ করো, 15 মাল্টিপ্লাই 6 মাল্টিপ্লাই হচ্ছে এক্স, এই ক্ষেত্রে গুণ করো, এটা হয়ে যাবে, দুটোই টোটাল ওয়ার্ক বের করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 90 এক্স 1590, তাহলে 90 এক্স ইউনিট, দুটোই তো সেম ওয়ার্ক, টোটাল ওয়ার্ক, তাই না, সেম ওয়ার্ক বলে দিয়েছে, দুটোই যেহেতু সেম ওয়ার্ক তাহলে এটাকে আমরা কি করে নিতে পারবো, ইকুয়েশন করে নিতে পারবো এভাবে, দুটো কি এক্স এর ভ্যালু বের করে নাও, দেখো 9 3 27, একটা শূন্য পড়ে যাবে, 30 ডেজ হচ্ছে লাগবে। ক্লিয়ার, আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 এ রয়েছে কন্টিনিউয়াস লেটার সিরিজ। ওকে, তাহলে এখানে কতগুলো ডেজ আছে, 1 2 3 4 5টা রয়েছে, কিন্তু এখানে দেখো লেটার 6টা রয়েছে, তার মানে এখানে টাইপিং কিছু মিস্টেক আছে। ঠিক আছে, এটা এখন যদি করতে যাই তাহলে মিলবে না, টাইম ওয়েস্ট হবে, এটা আমি স্কিপ করে যাচ্ছি। তো কিভাবে করবে দেখো, এই ক্ষেত্রে আগে লেটার কাউন্ট করবে। ঠিক আছে, কতগুলো লেটার গিভেন আছে কাউন্ট করবে, কাউন্ট করার পর পেয়ার বানাবে, সুইটেবল পেয়ার বানাবে, চারটে চারটে মনে করো 15টা হচ্ছে, তাহলে তিনটে তিনটে বা পাঁচটা পাঁচটা পেয়ার বানিয়ে দেখবে যে সুইটেবল কোনটাতে একটা প্যাটার্ন ফলো হচ্ছে এবং সেভাবে সলভ করে নিতে পারবে। ওকে, আমি এটা স্কিপ করলাম। দেখো নেক্সট, এরপর 21 আগস্ট সেকেন্ড শিফটের প্রশ্নগুলো। ওকে, এখানেও দেখো সেম যেমন ফার্স্ট শিফটে একটি প্রশ্ন ছিল সাকসেসিভ ডিসকাউন্টের উপরে, সিঙ্গেল পার্সেন্টেজ রিলেটেড এখানেও কিন্তু রয়েছে। ওকে, সিঙ্গেল ডিসকাউন্ট করতে হবে এটাকে, কি বলেছে, 3 সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10%, 20% and 30% on the marked price of an item আর ইকুইভ্যালেন্ট টু সিঙ্গেল ডিসকাউন্ট। তাহলে এটা কোন একটা আইটেমের যা মার্ক প্রাইস রয়েছে সেই মার্ক প্রাইসের উপরে প্রথমে 10% ডিসকাউন্ট করা হলো, আবার 20% ডিসকাউন্ট করা হলো, তারপরে কি লাস্ট 30% ডিসকাউন্ট করা হলো, তিনটে ডিসকাউন্ট দেওয়া হলো, তাহলে এটা সিঙ্গেল পার্সেন্টেজে কত দাঁড়াবে। সেম দুটোকে কম্বাইন করো, প্রথমে এই দুটো কম্বাইন করছি, কি করতে বলেছি, দুটোকে আগে প্লাস করা কাজ, তারপর মাইনাস করে দুটোকে মাল্টিপ্লাই করা কাজ, নিচে 100। ওকে, আসবে, তাহলে এটা 30 আসছে, মাইনাস দুটো জিরো দেখো ক্যান্সেল করে দিচ্ছে, 100-এর দুটো জিরোকে এখান থেকে থাকলো 2 1 2, তার মানে এটা দেখছি আমরা 28% হলো। এরপর সেম 28%-এর সঙ্গে যেটা পড়ে রয়েছে 30%, এটাকে সিঙ্গেল করে নাও, 28 প্লাস 30 মাইনাস 28 মাল্টিপ্লাই 30 ডিভাইড বাই চলে আসবে 100। ওকে, তাহলে এখানে হচ্ছে 58, এটা মাইনাস হয়ে যাবে, একটা জিরো জাস্ট ক্যান্সেল হবে, 28 দিনে গুণ করো, 28 দিনে গুণ করলে কত হয় 84, আর নিচে যেহেতু 10 আছে এখানে একটা পয়েন্ট পড়ে যাবে, তার মানে 8.4 মাইনাস করে নাও, মাইনাস করলে কত আসছে 49.6, যা আছে অপশন নাম্বার 4, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7, বলা হয়েছে বাই সেলিং 35 eggs for 30 rupees a man losses 25%, how many eggs should he sell for 144 rupees for gain 20%। যদি 35টা এগ 30 টাকাতে বিক্রি করে 25% লস করে তাহলে কতগুলো এগ সেল করতে হবে 144 টাকায়, যাতে কি না 20% লাভ পায়। ওকে, দেখো কিভাবে সলভ করবে, তাহলে এখানে সিপি বোথ কেসে 100% ধরে নাও। ওকে, ফার্স্ট কেসে যেখানে 35 ট্যাগ 30 রুপিসে বিক্রি করছে আর 25% লস করছে, তাহলে সেখানে অ্যাকচুয়ালি সেলিং প্রাইসটা কত, সেলিং প্রাইসটা হচ্ছে 75% সেলিং প্রাইস হয়েছে, তবে তো গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি লস হচ্ছে 25%। ওকে, এখান থেকে বের করে নাও
সেলিং প্রাইস মানে 75% ইকুয়ালস টু 30 রুপিস দিয়ে রেখেছে। ওকে, তাহলে 1%-এর ভ্যালু 30 ডিভাইডেড বাই 75 হবে। আর কস্ট প্রাইস যদি আমরা বের করি, কস্ট প্রাইস হচ্ছে 100%, তাহলে 100% ভ্যালু কত আসবে, মাল্টিপ্লাই 100 করে দাও 1%-এর সঙ্গে, তাহলে পেয়ে যাবে 25 বারে পুরোটা ক্যান্সেল করো, 25 3 75, 25 4 100, 3 10 বারে 30 মানে 40। অরিজিনালি কস্ট প্রাইস কত হওয়া দরকার ছিল, 40 হওয়া দরকার ছিল। ওকে, কিন্তু 30 টাকাতে বিক্রি করেছে 35 এক্স, তবে গিয়ে 25% লস করেছে। একই রকম আদার কেসে কি বলেছে, কতগুলো এক্সে সেল করবে যাতে 20% লাভ করতে পারে। কত টাকাতে বিক্রি করবে বলেছে না, 144 টাকায়। তাহলে এই ক্ষেত্রে প্রফিট রয়েছে কত, 20%। তাহলে এখন সেলিং প্রাইসটা কত হবে, 120% হবে। তবেই তো কস্ট প্রাইস যদি 100% থাকে আর সেলিং প্রাইসটা 120% থাকে, তখন 20% কি লাভ। ওকে, তাহলে এখানে সেম একই রকম 120% ইকুয়ালস টু কততে বিক্রি করতে হবে না, 144 টাকায়। তাহলে 144, এখানে 1%-এর ভ্যালু কি হবে, 144 বাই 120, 100%-এর ভ্যালু বের করো, কস্ট প্রাইসটা কত হওয়া দরকার, এখানে চলে আসবে হচ্ছে 100। তাহলে এই ক্ষেত্রে একটা জিরো ক্যান্সেল করলাম, আর 12 12 144 হলো, তাহলে টোটালি এটা কস্ট প্রাইস কত দাঁড়ালো, 120। ওকে, তাহলে 40 টাকাতে যদি 35টা এগ হচ্ছে বিক্রি করে, তাহলে 1 টাকাতে কতগুলো এগ বিক্রি হবে, 35 ডিভাইডেড বাই 40। আর 120 টাকাতে কতগুলো এগ বিক্রি করতে হতো। ওকে, তাহলে এটা চলে আসবে 35 ডিভাইডেড বাই 40 মাল্টিপ্লাই করে দাও 120, একটা জিরো দেখো ক্যান্সেল হলো, আর এটা 3 বারে ক্যান্সেল হচ্ছে 12, তাহলে 35 মাল্টিপ্লাই 3 করে দাও, কত আসবে, 105টা হচ্ছে এগ হচ্ছে সেল করতে হবে। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ইন এ সার্টেন কোডিং ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ড SLIGHT ইজ কোডেড এস, এভাবে কোড করা হয়েছে, দেন দ্য ওয়ার্ড GROUND উইল বি কোডেড এস, তাহলে কিভাবে কোড হবে। ওকে, এই শব্দটি তো দেখো SLIGHT, এটাকে কোড করা হচ্ছে কিভাবে, UJKEJR। তাহলে এটা কি রিলেট করছে দেখো, রিলেশনটা দেখে নাও। এস হচ্ছে 19 তার প্লেস ভ্যালু, ইউ হচ্ছে 21 প্লেস ভ্যালু। ওকে, কত 2 প্লাস হয়েছে দেখতে পাচ্ছ, এল হচ্ছে 12, জে হচ্ছে 10, মাইনাস 2 হয়েছে দেখতে পাচ্ছ, তার মানে কি প্লাস 2 মাইনাস 2, 9 11 আবার প্লাস 2 হলো, 7 এটা হচ্ছে 5 প্লেস ভ্যালু, মাইনাস 2 হলো। তার মানে এইভাবে যাচ্ছে, প্যাটার্ন বুঝে গেছো। নেক্সট বের করে নাও, GROUND, তাহলে গ্রাউন্ড শব্দটির কোড কি হবে, প্লাস 2 করো, জি এর হচ্ছে 7, 9 তার মানে আই, 9 প্লেস ভ্যালু কোন লেটারের হয়, আই এর হয়। ওকে, আর হচ্ছে 18 প্লেস ভ্যালু, মাইনাস করে দাও 2, তার মানে 16, 16 প্লেসে কি থাকবে, পি। ওকে, আই পি রয়েছে অপশন নাম্বার 4 এ, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। তার মানে ক্লিয়ার, এইভাবে প্লাস মাইনাস সিরিজ ছিল এটা। নেক্সট প্রশ্ন দেখো, মিক্সড সিরিজ রয়েছে যেখানে নাম্বার প্লাস লেটার দুটোই মিক্সড রয়েছে। ওকে, তাহলে তাহলে এখানে কি দেখবে, প্রথমে আগে ফার্স্ট নাম্বারগুলোকে দেখো তো কিভাবে রিলেট করছে। ওকে, সেইভাবে এখানে নাম্বার আসবে, 2 এখানে গুণ হয়েছে 2, 2 দিয়ে 4, 3 গুণ হয়েছে 4 3 12 হলো, এখানে 4 গুণ হলো 12 4 48, ডেফিনেটলি এখানে 5 গুণ হবে, তাহলে 48 আর 5 গুণ করবে, গুণ করলে কত আসবে, 240। ওকে, 240 একটা অপশন আছে, এটাই কারেক্ট অ্যান্সার হবে। বাট বাকিগুলো দেখো, এ ডি জি, তাহলে 1 4 7 প্লেস ভ্যালুগুলো জাস্ট লিখলাম, 3 করে প্লাস হচ্ছে দেখো 1 4 3 1 4 7, 3 করে প্লাস হলো, যে হচ্ছে প্লেস ভ্যালু 10। তারপরে 13 নম্বরের প্লেস ভ্যালুতে রয়েছে লেটার, সেটা হচ্ছে এম, এম চলে এসছে। ওকে, এইভাবে যাচ্ছে আর কি। বাকি 11 আছে, 13 আছে, 17 আছে, 23 আছে। ওকে, তারপরে কি আসবে, 31 আসবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, 60% কনজিউম 30 কেজি অফ হুইট ইন 40 ডেজ। ওকে, নেক্সট কি বলেছে তাহলে, কি বলেছে তাহলে, 60% 300 কেজি হুইট, 60 জন 300 কেজি হুইট কনজিউম করছে 40 ডেজে। তাহলে বলেছে হাউ মেনি ডেজ উইল 25% কনজিউম 100 কেজি অফ হুইট। দেখো এই ধরনের প্রশ্ন কিভাবে করবে, এখানে M1D1 ডিভাইডেড বাই W1 ইকুয়ালস টু M1 M2D2 W2, এই ফর্মুলা দিয়ে করবে। ঠিক আছে, এম মানে হচ্ছে ম্যান, 60% যেখানে রয়েছে, আর ডে হচ্ছে 40 ডেজে কতটা হুইট কনজিউম করছে এটা নিচে লিখবে। ঠিক আছে, ডাব্লিউর জায়গায় ম্যান অ্যান্ড ডে এখানে লিখবে। ঠিক আছে, এরপর হচ্ছে বাকি যেটা দেওয়া থাকবে নিচে চলে আসবে, এটা ইকুয়ালস টু করে দাও, ডেজ দেখো এখানে বের করতে হবে, তাহলে ডেটা ফাঁকা থাকবে, ম্যান রয়েছে 25%। ওকে, আর মাল্টিপ্লাই করে দাও D2 ডিভাইডেড বাই 100, এরপর একবার ক্যান্সেল করো, দেখো এখান থেকে দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, এরপর 25 4 100 হলো এখানে, আর এটা হচ্ছে 2 বার ক্যান্সেল হলো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 2 হচ্ছে 8 ইকুয়ালস টু
d2/4, তাহলে d2 ইকুয়ালস টু এটা জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে 32। ওকে, 32 অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট প্রশ্ন দেখো, এটা দেখো ম্যাচ করতে হবে লিস্ট 1 আর এদিকে রয়েছে লিস্ট 2, যেখানে এই কোডগুলো ম্যাচ করতে হবে। তাহলে যে নাম্বার এখানে যে লেটারগুলো মেনশন আছে তার প্লেস ভ্যালু লিখবে, ঠিক আছে? প্লেস ভ্যালুগুলো লেখাও, প্লেস ভ্যালু দিয়েই হয়ে যাবে, ঠিক আছে? প্লাস করে সাধারণত হয়ে যায় ERIME, প্লেস ভ্যালু লেখো। দেখো পি এর প্লেস ভ্যালু হচ্ছে 16, আর এর হচ্ছে 18, আই এর হচ্ছে 9, এম এর হচ্ছে 13, ই এর হচ্ছে 5, প্লাস করে দাও। প্লাস করলে দেখো পেয়ে যাবে 61। ওকে, তাহলে 4 এ রয়েছে, এ হচ্ছে এর সঙ্গে 4 ম্যাচ করবে, এর সঙ্গে 4 দেখো একটাই অপশন আছে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। তাহলে যে কোনো একটা করে দেখলেই চলে আসতো, প্রত্যেকটারই লেটারের যে প্লেস ভ্যালু সেগুলো প্লাস করলেই কোডগুলো পাওয়া যাচ্ছে। ওকে, বাকিগুলো আমি আর করছি না, তোমরা করে দেখে নেবে। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। এখানে নাম্বার সিরিজটি জাস্ট একটা ইউনিক কোয়েশ্চেন ছিল। এখানে বলেছে যে এই যে সিরিজটি যাচ্ছে, এই সিরিজটিতে এখানে কোন কোনগুলো আসবে সেগুলো কোড দেওয়া রয়েছে, সেগুলো তোমাকে দেখে নিতে হবে যে কোনগুলো আসবে। এখানে যে চারটে মেনশন রয়েছে এ বি সি ডি তে, যে নাম্বারগুলো মেনশন রয়েছে এই সিরিজের প্যাটার্নে যদি যাই, তাহলে কোন কোন নাম্বারগুলো আসার পসিবিলিটি আছে সেগুলো কোডে সিলেক্ট করতে হবে, রয়েছে কোডে। দেখো তাহলে 2 কিভাবে আসছে, 1 কিউব প্লাস 1 2, 2 কিউব প্লাস 2 করবে, তাহলে 2 এর কিউব কত হয় 8 হয়, আর প্লাস 2 তার মানে 10 হলো। 3 এর কিউব প্লাস 3, 3 এর কিউব 27 প্লাস 3 মানে 30। 4 কিউব প্লাস 4, তার মানে 4 এর কিউব হয় 64, আর 4 প্লাস করলে 68 হচ্ছে। 5 কিউব প্লাস 5, 5 কিউব 125 প্লাস 5, তার মানে হয়ে গেল এখানে 130। এরপর দেখো একই রকম 6 কিউব প্লাস হচ্ছে 6 করবে, তো 6 এর কিউব 216 প্লাস যখন 6 করবে এটা চলে আসবে তোমার 222। তো 222 দেখো ডি তে রয়েছে, ডি তিনটে অপশনে আছে। বাকি 7 কিউব দেখো প্লাস 7 করো, 7 কিউব প্লাস 7 যদি করে থাকো তাহলে এটা তুমি পেয়ে যাবে হচ্ছে 350। ওকে, 350, এখানে 350 তোমরা দেখছি না কোথাও। তাহলে নেক্সট করো 8 কিউব প্লাস 8 করো, তাহলে কি পাবে, এখানে 8 কিউব হয়ে যায় 512। ওকে, 512 আর 8 যোগ করো, কত হচ্ছে তাহলে 520 হচ্ছে। সি দেখো হচ্ছে, ঠিক আছে? সি, তার মানে সি আসছে। তাহলে সিডি তো থাকবেই, সিডি দেখো আবার দুটো অপশন আছে, তাহলে এ এবং বি এর মধ্যে তোমাকে ডিসাইড করতে হবে। দেখো তাহলে তো 500 অব্দি পেরিয়ে গেছি, মানে কি 349 আসার কোনো চান্স নেই, তার মানে কি এ আসবে। ওকে, তাহলে এ সি আর ডি, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হলো এখানে। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে করলাম। নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার দেখো 13। অ্যারেঞ্জ দ্য ফলোইং ফ্র্যাকশন ইন ডিসেন্ডিং অর্ডার। এই ফ্র্যাকশনগুলোকে ডিসেন্ডিং অর্ডারে তোমাকে সাজাতে হবে। ওকে, 12/19 আছে, 7/12 আছে, 11/17, 17/28। দুটো প্রসেস থাকে, হয়তো ওপরের সংখ্যাগুলোকে ইকুয়াল করে নেওয়া বা নিচের সংখ্যাগুলোকে ইকুয়াল করে নেওয়া, কিন্তু এখানে পসিবল হচ্ছে না, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি করবে, মানে যদি সমান করতেও যাও তাহলে সেখানে অনেক মানে টাইম কনজিউম হয়ে যাবে। তাহলে একটাই প্রসেস হচ্ছে সহজ প্রসেস, ঠিক আছে, যেটা ডিভাইড করে নেবে সহজে। ওকে, এটাই সুইটেবল হবে, যদি কোনো মাথায় না আসে তখন ইমিডিয়েটলি ডিভাইড করে নেবে, আর পয়েন্টের পরে দুটো ডিজিট কনসিডার করবে, তাহলে দেখবে ইজি হবে। এটা যদি ডিভাইড করো, ওকে, কিভাবে ডিভাইড করবে, 19 দিয়ে 12কে ডিভাইড করে নেবে। ডিভাইড করলে দেখো আগেই পয়েন্ট দিতে হবে, তাহলে এখানে 0 আসবে একটা, তাহলে 19 6 বারে যাবে 114 হয়, ঠিক আছে? 6 বাকি থাকলো, 0 এলো, তাহলে এখন 3 বারে যাবে, 19 3 57। দুটো করে পয়েন্ট নিতে বলেছি, আর দেখার দরকার নেই, ঠিক আছে? 0.63। বিতে দেখো কত হচ্ছে কিরকম, 7/12 রয়েছে, 12 দিয়ে 7কে ডিভাইড করো, পয়েন্ট চলে আসবে 70 হলো, তার মানে তাহলে এটা 5 বার যাবে, 12 5 60, 10 বাকি থাকলো, পয়েন্টের জন্য 0 এলো। ওকে, তাহলে এটা আসবে হচ্ছে 8 বারে 96। তাহলে কত আসছে বিতে, 0.58। এভাবে দুটো দুটো ডিজিট নাও, ঠিক আছে? সিতে দেখো 11/17 রয়েছে, তার মানে 17 দিয়ে ভাগ করো 11কে, পয়েন্ট দিয়ে 0 নিয়ে আসো, ডিভাইড করলে যাবে হচ্ছে 6 বারে, 17 6 হয় 102, তাহলে পড়ে রইল 8, পয়েন্টের জন্য 0 চলে আসবে, তাহলে এটা চলে যাবে 4 বারে 68। ওকে, তাহলে এটা কত আসছে 0.64। এরকম দেখো ডিতে কত আসবে, 17/28 আছে, ডিভাইড তো করতেই হবে, ঠিক আছে? টাইম কনজিউম তো হয় এইভাবে, তাও কোনো উপায় না থাকলে এরকম করে নেবে, ঠিক আছে? এইভাবে ডিভাইড করে নেবে। 17 পয়েন্ট দিয়ে দাও, কতবারে যাবে, 6 বারেই যাবে, 6 8 48, 5 বা 6 বারেই যাবে, ঠিক আছে? দেখে নাও, যদি না হয় তখন 5 বারে করবে, 6 2 12 আর 4 হয়ে যাচ্ছে 16 গেল, ঠিক আছে? পয়েন্ট আসছে, তার মানে আবার এখানে 0 দেবে, তাহলে আবার একটি 0 দিয়ে তোমাকে আবার এখানে একটা 0 নিয়ে আসবে, তবে গিয়ে ডিভাইড হবে।
তাহলে এটাই কনসিডার করো, পয়েন্টের পরে দুটো জিরো। ওকে, এখন বলো, দেখো দু রকমের কোয়েশ্চেন্স আছে হয়তো, ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং মানে লার্জেস্ট টু স্মলেস্টে যাওয়া। ওকে, আর একই রকম যদি অ্যাসেন্ডিং বলতো তখন সেখানে উল্টো, স্মলেস্ট টু লার্জেস্টে যেতে হতো, বাট এখন আমাদের লার্জেস্ট থেকে স্মলের দিকে যেতে হবে। এখানে সব থেকে বড় সংখ্যায় রয়েছে 0.64, তার মানে সি হবে আগে, তারপর রয়েছে 63, তাহলে ই আসবে তারপরে, নেক্সট হচ্ছে ডি 60। ওকে, তারপরে বি, কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে দেখো, সি এ ডি বি, অপশন নাম্বার 2। চলো, আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে 90% কনজিউম 810 কেজি অফ ফুড ইন 27 ডেজ। এই ধরনের প্রশ্ন আমরা আগেও একটা সলভ করেছি। তাহলে বলেছে ইন হাউ মেনি ডেজ উইল 60% কনজিউম 30 কেজি অফ ফুড। আবার ডে বের করতে হবে, ঠিক আছে, সেই সেম ফর্মুলাতে নিয়ে যাও, 90 × 27 ডিভাইডেড বাই 180, সরি 810 ইকুয়ালস টু 60% বলেছে, আর এখানে ডে বের করতে হবে, ঠিক আছে, ডি লিখলাম, আর 30 কেজি ফুডের কথা বলা আছে। জাস্ট ক্যান্সেল আউট করো, দেখো এখান থেকে আমরা ক্যান্সেল করছি, একটা জিরো জাস্ট ক্যান্সেল হলো, আর এটা 5 বার ক্যান্সেল হয়ে গেল, 6 5 30, জিরো ক্যান্সেল হলো, আর 27 3 বারে 81 হয়, 3 3 বারে 9 হয়, তার মানে ডি ইকুয়ালস টু জাস্ট 3 and 5 মাল্টিপ্লাই হয়ে যাবে 15 ডেজ। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। দেখো কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে, এ টেক্স টুয়াইস অ্যাজ মাচ টাইম এজ বি। এ বি এর থেকে দ্বিগুণ সময় বেশি নিচ্ছে টু কমপ্লিট এ ওয়ার্ক। ওকে, পার্টিকুলার একটা কাজ কমপ্লিট করতে, অ্যান্ড সি ডাজ ইট ইন দ্য সেম টাইম অ্যাজ বোথ বি, অ্যাজ বোথ এ অ্যান্ড বি টুগেদার ডু ইট। এবং সি যে সময়টা নিচ্ছে, এ এবং বি একসঙ্গে যে সময়টা নিচ্ছে, সেই সময়টাতে সি একটা কাজটা কমপ্লিট করছে। ওকে, তাহলে এ বি সি প্রত্যেকেই কত করে সময় নিচ্ছে আগে বের করে নিতে হবে। এখন দেখো তারপর বলেছে ইফ অল থ্রি অফ দেম ওয়ার্ক টুগেদার অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 5 ডেজ। এবং তারা যদি তিনজনে একসঙ্গে কাজ করে তাহলে তারা কাজটি 5 দিনে কমপ্লিট করছে। দেন দ্য টাইম টেকেন বাই বি টু কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন ইজ, তাহলে বি একটা কাজটি কত দিন কমপ্লিট করবে। ওকে, ভালো করে বুঝবে, ট্রিকি তো আছে কিন্তু করতে পারবে, ঠিক আছে। দেখো আমি ধরে নিলাম বি এক্স দিনে কাজটি কমপ্লিট করছে। ওকে, এ তাহলে কতদিন সময় লাগাবে, 2x, যেহেতু দ্বিগুণ বেশি সময় লাগছে। এখন এ এবং বি এর একসঙ্গে কত সময় লাগবে পার্টিকুলার একটা কাজ কমপ্লিট করতে, সেই সময়টা লাগছে সি এর। ওকে, তাহলে দেখো কিভাবে বের করবে, সি এর কত সময় লাগছে, এ 2x টাইম নিচ্ছে, বি এক্স টাইম নিচ্ছে ডেজ। ওকে, টোটাল ওয়ার্ক 1 ইউনিট ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে এফিসিয়েন্সি পেয়ে যাবে, ঠিক আছে, জাস্ট ডিভাইড করতে হবে। তাহলে কত হবে এটা, 1/2x এফিসিয়েন্সি, আর বি এর এফিসিয়েন্সি কত হবে, 1/x। দুজনের একসঙ্গে এফিসিয়েন্সি কত, দুটোকে প্লাস করে দাও, তাহলে প্লাস করো, প্লাস করলে কি আসবে, প্রথমে আগে এলসিএম নিয়ে নাও, 2x হচ্ছে, তাহলে এখানে 1 পাবে, আর এখানে হচ্ছে 2 থাকবে। ওকে, তাহলে কত এলো, 3/2x, এটা হচ্ছে একসঙ্গে তাদের এফিসিয়েন্সি। তাহলে একসঙ্গে টাইম কত, টাইম ইকুয়ালস টু কি হয়, টাইম ইকুয়ালস টু হয় টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি। ওকে, এটা 3/2x রয়েছে, তাহলে 1 মাল্টিপ্লাই 2x/3, ঠিক আছে, তাহলে 2x/3 এটা হচ্ছে দুজনের এ এন্ড বি এর একসঙ্গে টাইম, এই টাইমটা লাগছে সি এর 2x/3 ডেজ। ক্লিয়ার, এই অবধি ক্লিয়ার, আশা করছি বুঝতে পেরেছো। এখন এইভাবে যদি তারা ইন্ডিভিজুয়ালি কাজটা কমপ্লিট করে পার্টিকুলার একটা কাজ, তাহলে পুরো যে কাজটা তারা একসঙ্গে করছে সেটা 5 দিনে যদি কমপ্লিট করে থাকে, আর তার থ্রু দিয়ে বি এর এলোন কবে শেষ করবে কাজটি বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমরা বের করে নেব হচ্ছে তিনজনের একসঙ্গে কত টাইম লাগছে, 1 ইউনিট ওয়ার্ক ধরে নিলাম, টোটাল 1 ইউনিট ওয়ার্ক, তাহলে এফিসিয়েন্সিগুলো বের করো। ওকে, বি এর এফিসিয়েন্সি কত হবে, 1/x, এ এর এফিসিয়েন্সি হচ্ছে 1/2x, আর সি এর এফিসিয়েন্সি কত হবে, টোটাল ওয়ার্ক 1 ইউনিট আছে, আর সি এর ইন্ডিভিজুয়াল টাইম কত লাগছে, 2x/3। এখান থেকে সিম্পলিফাই করো, 1 মাল্টিপ্লাই 3/2x হবে, তাহলে এটা দেখতে পাচ্ছ 3/2x হচ্ছে এফিসিয়েন্সি। ওকে, তাদের একসঙ্গে টাইম কত লাগছে আগে বের করে নিতে হবে, সেটা ইকুয়ালস টু যখন 5 করে দেবে তাহলে তোমার চলে আসবে, ঠিক আছে। এই ক্ষেত্রে তাদের একসঙ্গে টাইম বের করো। ওকে, যেহেতু একসঙ্গে টাইম 5 ডেজ দেওয়া আছে সেগুলো বের করতে হবে। একসঙ্গে টাইম কি করে বের করবে, আগে টোটাল এফিসিয়েন্সি তাদের কত বের করো, টোটাল এফিসিয়েন্সি দেখো একটু লেন্দি হয়ে যাচ্ছে, 3x/2x, ঠিক আছে, এটা কত আসবে, 2x আসবে, আর এখান থেকে আসছে 2 + 1 + 1, এটা হচ্ছে 3 আছে, তার মানে এখানে 3 আসবে, তাহলে 6 হচ্ছে, তাহলে কত দাঁড়ালো, 6/2x, 6/2x আছে, এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি তাদের। ওকে, তাহলে টাইম কত হবে, 1 ইউনিট হচ্ছে পুরো হোল ওয়ার্ক, আর এফিসিয়েন্সি হচ্ছে 6/2x,
ওয়ান মাল্টিপ্লাই 2x/6 হয়ে যাবে। এটা এটা 3 বার ক্যান্সেল হচ্ছে, কারণ x/3 এটা হচ্ছে টাইম, ঠিক আছে। x/3 হচ্ছে টাইম, তাহলে x/3 যে টাইমটা আছে, টোটাল টাইম একসঙ্গে তাদের যেটা লাগছে প্রত্যেকের a প্লাস b প্লাস c, তাদের একসঙ্গে কত সময় লাগছে না x/3। এটা বলে দিয়েছে 5 দিনে কমপ্লিট করছে, তাহলে এটা ইকুয়ালস টু 5 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু সমান সমান 15, আর x এর ভ্যালু যে 15 এলো, এটাই আমরা ধরেছিলাম যে b এর x ডেজ সময় লাগছে, যেটা আমাদের বের করতে হয়েছে। b একা কবে কাজ কমপ্লিট করবে না x ডেজে কমপ্লিট করবে, এটা আমরা ধরে নিয়েছিলাম, ঠিক আছে। অ্যান্সার চলে এলো 15 ডেজ, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এখানেও সেম এই প্যাটার্নে যাবে নাম্বারগুলো এবং বলতে হবে এখানে কোনগুলো কারেক্টলি আসবে আর কি, ঠিক আছে, ওই নাম্বার প্যাটার্ন। তো দেখো 0 থেকে 3 হলো 10, হলো 21, আর এখানে আছে 36। কি হয়েছে এখানে +3 হয়েছে, তারপর +7 হয়েছে, +11 হয়েছে, তারপর হচ্ছে +21 থেকে 36, +15, প্লাস কত হলো 15। কি প্যাটার্নে যাচ্ছে, 3 বেড়েছে, 4 বেড়েছে, 4 4 করে, প্রত্যেকবার দেখো 4 4 করে করে বাড়ছে। নেক্সট টাইমে আবার 4 বাড়বে, তার মানে কি 19 হবে এখানে, প্লাস 36 প্লাস 19 কত হয় তাহলে এখানে 55। 55 এলো, 55 এতে রয়েছে, এই আছে দুটো অপশানে, ঠিক আছে, 3টে অপশানে আছে। বাকি আরেকবার দেখো, আবার 4 প্লাস করো, তার মানে কি 23 হবে প্লাস এরপর, এরপর তাহলে 23 প্লাস হবে 55 প্লাস 23 করো, কত আসছে 78, 78 আসছে। 78 রয়েছে বিতে, এ বি রয়েছে, দুটো অপশানে আছে, আরেকবার করতে হবে। আবার হচ্ছে 4 প্লাস করো মানে কি 27 প্লাস হবে, এরপর এর সঙ্গে 27 প্লাস করো, 8 এর সাথে 15, তাহলে 105 হলো। তারপরের টার্ম 105, ডি, এ বি ডি, এ বি ডি আছে, ঠিক আছে। এ বি ডি হচ্ছে 99 দেখো আসবে না, ঠিক আছে, কারণ 105 পেরিয়ে গেছে, তার মানে 99 আসার চান্স নেই, তার মানে সি আসবে না। সি রয়েছে অপশন এ তে, অপশন এ কে সি রয়েছে, অপশন এক, তার মানে আসবে না। এ বি ডি, এ বি ডি আছে, তাহলে পসিবিলিটি আছে অপশন 4ই হবে, ঠিক আছে। বাকি কারণ এখানে বি নেই, ঠিক আছে, এখানে বি নেই দেখো, অপশন 3 তে বি নেই, আর এটা তো অলরেডি কেটে গেছেই, তাহলে অপশন 4 কারেক্ট অ্যান্সার হবে এখানে। নেক্সট প্রশ্ন দেখো, ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। ইনক্রিজিং অর্ডার মানে স্মল টু লার্জেস্ট, ওকে। 7/11, 11/17, 13/21, 9/13, এটাও সেম কেস, ইকুয়ালস করতে পারবে না সংখ্যাগুলোকে, তাহলে এই ক্ষেত্রে আবারও যেটা করতে হবে তোমাকে ডিভাইড করে নেবে, ঠিক আছে। এতে দেখো ডিভাইড করলে কত পাবে, দুটো দুটো পয়েন্ট কনসিডার করবে, তাহলে হয়ে যাবে। 11 দিয়ে 7কে ডিভাইড করো, পয়েন্ট চলে আসবে 70 হলো, 6 বারা যাবে 66, কত পড়ে রইলো 4, আবার 0 নিয়ে আসো, 3 হলো, তার মানে 0.63। বিতে দেখো কত হচ্ছে 11/17 রয়েছে এখানে, তার মানে কি এটা আসবে, একবার আমরা করেছি সেম, এটা আসবে 0.64 এরকম আসবে, ঠিক আছে। সিতে দেখো 9/13 রয়েছে, এটা ডিভাইড করবে, এটা ডিভাইড করলে পাবে 0.69। ডিতে আছে দেখো 13/21 আছে, এটা ডিভাইড করবে 0.61 এর কাছাকাছি পাবে, ঠিক আছে। দুটো দুটো পয়েন্ট নিলাম, এরপর কনসিডার করো সব থেকে ছোট রয়েছে কোনটা, ডি রয়েছে সব থেকে ছোট, একটাই অপশন আছে, অপশন নাম্বার 3 কারেক্ট। নেক্সট দেখো কোয়েশ্চেন, ম্যাচ করো। দেখো কিউ আর এখানে কোনটা রিলেট করছে, কিউর পরে দেখো পি আছে, এটা সাধারণত রিলেট করতে পারে, আর আছে কিউ আর, ওকে। তাহলে ইউর সঙ্গে টি রিলেট করবে এক মাইনাস হয়ে, কিন্তু এ প্লাস হচ্ছে ঠিকই রয়েছে, কে আছে, কে এর পরে এক মাইনাস জে, ঠিক আছে, ই তারপরে এফ, এক প্লাস, মানে কি 1 প্লাস 1 মাইনাস, এভাবে যাচ্ছে 3 এর সঙ্গে ম্যাচ করলে, ওকে। তাহলে এটাই তো হবে, এর সঙ্গে 3 রয়েছে অপশন নাম্বার 4। বাকিগুলো দেখো এইভাবে হচ্ছে কিনা। ও আছে, ও এর সঙ্গে তাহলে পি হওয়া দরকার, পি রয়েছে 1 প্লাস, এফ 1 মাইনাস মানে ই, কারেক্টলি ম্যাচ করছে, টি তখন 1 প্লাস ইউ হবে ডেফিনেটলি, ম্যাচ করে যাচ্ছে বি এর সঙ্গে 4, দেখো বি এর সঙ্গে 4ই রয়েছে, অপশন নাম্বার 4ই কারেক্ট হবে তার, ওকে। চলো নেক্সট প্রশ্নে আসছি, কোয়েশ্চেন নাম্বার দেখো 19, কি বলেছে, দ্য কস্ট প্রাইস অফ টু আর্টিকেলস ইজ সেম, দুটো আর্টিকেলের কস্ট প্রাইস সেম রয়েছে, ওয়ান অফ দেম ইজ সোল্ড এট এ প্রফিট অফ 13%, একটা 13% প্রফিটে সোল্ড করা হচ্ছে, while another one is sold at profit of 19%, আরেকটাকে সোল্ড করা হচ্ছে 19%। if the difference between their selling price is 126, আর যে সেলিং প্রাইসের ডিফারেন্স আসছে সেটা 126 টাকার আসছে, তাহলে তোমাকে বলতে হবে কস্ট প্রাইস কত ছিল আর্টিকেলসের, ওকে। কিভাবে বের করবে, 13% প্রফিট
বিক্রি করছে মানে কি 113% বিক্রি করেছে সেলিং প্রাইসটা, আর 19% প্রফিটে বিক্রি করার মানে সেলিং প্রাইস কত হবে 119%। তাহলে সেলিং প্রাইসেরই তো ডিফারেন্স বলে দিয়েছে কত 6% ডিফারেন্সে আসছে, আর এই 6% সমান সমান কত 126, তার মানে আর কস্ট প্রাইসটা তাহলে কত হবে পার্সেন্টেজে 100% হবে। তবেই তো একবার 13%-এ প্রফিট আর একবার 19% প্রফিট হচ্ছে। ওকে, তাহলে 100% বের করে নিলেই তো কস্ট প্রাইস বেরিয়ে যাবে। ওকে, তাহলে 6%-এর ভ্যালু তুমি পেয়ে গেছো, 1%-এর ভ্যালু দেখো বের করে নিতে পারবে, চলে এলো 126/6, 100% কত হবে তাহলে 1%-এর সঙ্গে মাল্টিপ্লাই করে নাও 100, তাহলে চলে আসবে। এরপর দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে, 6 2 12 আর 6 1 6 21 হচ্ছে, তার মানে কি 2100। ওকে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 দেখো কি বলা হয়েছে, এ শিপ ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস এ শোর when it is 32 miles from the shore. A plane having speed 15 times that of the ship is sent to deliver supplies. কি বলেছে, শোর রয়েছে, ওকে মানে উপকূল ভাগ, এই উপকূল থেকে যখন 32 মাইল দূরে রয়েছে একটি শিপ, সেই শিপকে তার ডেলিভারি সাপ্লাইয়ের জন্য 15 টাইমস স্পিড বেশি রয়েছে সেরকম একটি প্ল্যান পাঠানো হয়েছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে বলতে হবে হাউ ফার ফ্রম সি শোর ডাজ দ্য সি প্ল্যান ক্যাচেস আপ উইথ শিপ, তাহলে কখন তারা মিট করবে। ওকে, 15 টাইম বেশি স্পিড রয়েছে প্লেন সির, আর এদিক থেকে শিপের স্পিড যা আছে তার থেকে 15 টাইমস বেশি আছে, 32 মাইল দূরে শিপ রয়েছে, এইভাবে কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং এই বেসিসে তোমাকে হচ্ছে বের করে নিতে হবে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি শিপের যে স্পিড, আচ্ছা আগে ধরে নিলাম যে তারা মিট করবে, এটা তো জানা নেই, মিট করবে হচ্ছে এক্স মাইল ডিস্টেন্সে। ওকে, এক্স মাইল ডিস্টেন্সে হচ্ছে মিট করবে, তাহলে এখানে শিপের যে স্পিড, ঠিক আছে, শিপের স্পিড ধরে নিচ্ছি ওয়াই মাইল পার সেকেন্ড। ওকে, মাইল পার সেকেন্ড, যেহেতু মাইলে বলছে এম মানে এখানে মাইল ধরো। ওকে, প্লেনের স্পিড থাকবে ধরে নাও তাহলে 15 টাইমস বেশি, তার মানে 15 মাইলস পার সেকেন্ড। তাহলে আমরা কি ধরেছি এক্স মাইল ডিস্টেন্সে গিয়ে মিট করবে, এক্স মাইল ডিস্টেন্সে যদি মিট করে তাহলে শিপ শোর থেকে কত না 32 মাইল দূরে আছে বলে দেওয়া আছে, তাহলে শিপকে যে ডিস্টেন্স কভার করতে হবে, শিপের যে ডিস্টেন্স কভার করতে হবে তাকে, সেটা কত হবে 32 মাইনাস এক্স যেতে হবে, আর প্লেন আসবে হচ্ছে এক্স মাইল। ওকে, এক্স মাইল হচ্ছে প্লেন আসবে, ডিস্টেন্স পেলাম আর এদিকে স্পিড জানা আছে। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে টাইম পেয়ে যাবে। ঠিক আছে, দুটোরই টাইম সেম হবে, সেম টাইমে কি ডিস্টেন্স আসবে তবেই তো মিট করবে, তাহলে এখান থেকেই এক্স এর ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, যে কতটা দূরে গিয়ে হাউ ফার মিট করবে তারা। ঠিক আছে, তাহলে শিপের ক্ষেত্রে টাইম কি হবে 32 মাইনাস এক্স, এটা হচ্ছে ডিস্টেন্স কভার করতে হবে শিপকে কতটা স্পিডে, স্পিড হচ্ছে ওয়াই। এই কিরকম এক্স, এক্স মাইল হচ্ছে ডিস্টেন্স কভার করতে হবে প্লেনকে কতটা স্পিডে 15 ওয়াই স্পিডে। ঠিক আছে, এটাকে সলভ করো, এটাকে সলভ করলেই অ্যান্সার পেয়ে যাবে। দেখো ওয়াই ওয়াই ক্যান্সেল হলো। ওকে, তাহলে কি পড়ে থাকছে এখানে 15 মাল্টিপ্লাই করে নাও, 15 যদি মাল্টিপ্লাই করো 32 মাল্টিপ্লাই উইথ 15, আর মাইনাস রয়েছে 15 এক্স এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, আর এদিকে এক্স রয়েছে 32 মাল্টিপ্লাই 15, আর এদিকে সমান সমান এক্স প্লাস হয়ে যাবে, এদিকে যদি আমরা মাইনাস 15 কে এদিকে নিয়ে যাই প্লাস হয়ে আসবে এদিকে, এখানে দাঁড়ালো 16x, আর এদিকে 32 মাল্টিপ্লাই 15 রয়েছে, এই 16 দুইবারে ক্যান্সেল করে দেবে, তার মানে এটা 15 দিয়ে 30 আসছে। ওকে, এক্স এর ভ্যালু দেখো 30 চলে এসেছে, আর আমরা এটা ধরে নিয়েছি যে এক্স মাইলে গিয়ে মিট করবে প্লেন এবং শিপ। ওকে, তাহলে অ্যান্সার কত এলো 30 মাইল। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। আশা করছি সমস্ত 20 কোয়েশ্চেন্স বুঝতে পেরেছো। এরকমই পরবর্তী পার্টগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং টেলিগ্রামের সঙ্গে যুক্ত হও। ওকে, আজকের মতো এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।